তোমার কুসুম প্রধান আর তোমার সমস্ত আবেদন খারিজ হয়ে যাবার পরে হাইকোর্টের অনুরোধে আজ সকাল 6টায় সেশন কোর্টে তোমার ফাঁসির সময় নির্ধারিত হয়েছে। নো মার্সি মাই লর্ড, মার্সি মার্সি। এই ঘরে একটা আলমারি আছে। ওই আলমারিতে গোলাপি রঙের একটা ফাইল আছে। ওর মধ্যে একটা প্রোনোট আছে। এখন আর আমার শরীর নেই, শুধুই আত্মা। হত্যার যে এই কলঙ্ক আমার মাথার ওপর, শুধু আমার নয়, আমার ভাই আর আমার মায়ের মাথার উপরে লেগেছে। আমি সেটা মুছে দিতে। দিদি, প্রমিসরি নোট পেয়ে গেছি। কে কে আছে? কে 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 আছে? আরে আপনারা? নমস্কার উকিল বাবু। বলুন। অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছি। আমার খুবই আফসোস যে আমি চেয়েও আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন আন্টি, আমি ওর শ্রাদ্ধের সময়ও আসতে পারিনি। এখন আর কি রয়ে গেল? মাটি তো মাটির সাথে মিশে গেল। বাস, জীবনে একটা দাগ ছেড়ে গেল। আমার সাথে আপনার কোনো কাজ ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে এইরকম বলে যে ওর কুসুমের সঙ্গে দেখা হয়েছে। কি? হ্যাঁ, ও সেটাই বলছিল। যখন ও কুসুমের অন্তিম সংস্কার করে আসছিল, তো কিছু মহল্লার লোক আগে চলে গিয়েছিল আর ও পেছনে রয়ে গিয়েছিল। হ্যাঁ উকিল বাবু, দিদির সাথে দেখা হয়েছিল। দিদি আমায় বলল যে ও আমাদের মাথায় লেগে থাকা কলঙ্ক মুছেই ছাড়বে, আর ও আমায় বলেছিল যে এটা যেন আমি আপনাকে দিয়ে দিই। এখন আর কিছু বলার নেই উকিল বাবু। এই কাগজে যা কিছুই লেখা আছে ওতে আমার কোনো লেনা দেনা নেই। আসলে কি হয়েছে, আমার ছেলে জিদ করলো যে আপনার কাছে আসি, এই জন্য আমরা এখানে এসেছি। নমস্কার উকিল বাবু, আমরা এখন আসি। চল বাবা। এর মানে অজিত সোলাঙ্কিও দীনদয়ালের থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিল? আমি যা কিছু বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া কিছু বলবো না। আগে হ্যাঁ জজ সাহেব, দীনদয়ালের হত্যার একমাত্র গাওয়া এই আছে, ওর মধ্যে একজন আমি নিজে নিজের চোখে হত্যা করার পরে এই মেয়েটাকে বাইরে যেতে দেখেছি। আর জজ সাহেব, আমি বিশ্বাসের সাথে বলতে পারি কে এই খুন কুসুমই করেছে। কুসুম। এই লোকটা মিথ্যে কথা বলছে জজ সাহেব। আমার ক্লায়েন্ট নির্দোষ। কুসুম প্রধান খুন করেনি জজ সাহেব, ও নির্দোষ, ও নির্দোষ জজ সাহেব।
উকিল সাহেব, আপনি কি কুসুম মার্ডার কেসের ফাইলটা দেখেছেন? ওর ভিতরে একটা প্রোনোট আছে। এটা হলো সেই প্রোনোট যেটা দীনদয়াল অজিত সোলাঙ্কিকে 10 লাখ টাকা ধার দেওয়ার সময় লিখিয়েছিলেন। উকিল সাহেব, আমি তো মাত্র 5 লাখ টাকা ধার নিয়েছিলাম, কিন্তু ও পুরো 10 লাখ টাকা ধার নিয়েছিল দীনদয়ালের থেকে। এই পুরো কেসটা চলাকালীনের সময় পুলিশ কখনো এটা জানার চেষ্টা করেনি যে এই ঘটনার একমাত্র প্রধান সাক্ষী অজিত সোলাঙ্কিও দীনদয়ালের থেকে ধার নিয়েছিলেন। হতে পারে, কিন্তু এর লাভ কি? খুনের সময় যে পেপার ওয়েটটা ইউজ হয়েছিল সেখানে তোমার আঙুলের ছাপ রয়েছে। দীনদয়ালের শরীরে মুখে যে আঘাতের চিহ্নগুলো ছিল সেগুলো তোমার ছিল। আর খুনের পরে ওই বাড়ি থেকে বেরোতে তোমাকে লোকে দেখেও ছিল, তার মধ্যে একজন অজিত সোলাঙ্কিও ছিল। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, পুলিশের তল্লাশির সময় ওই প্রোনোট পাওয়া যায়নি, তাহলে তুমি কি করে পেলে? উকিল সাহেব, আপনি ভুলে যাচ্ছেন, এখন আমি আর শরীর নই, একটা আত্মা। আর আত্মা যেখানে খুশি যেতে আসতে পারে। এই প্রোনোটটা আমি অজিত সোলাঙ্কির ঘর থেকে পেয়েছি। কি? হ্যাঁ, আমি এইসব এই জন্য করছি কারণ আমি চাই যে আসল খুনি সাজা পাক, আর আমি নির্দোষ সেটা প্রমাণ হোক। আপনি অজিত সোলাঙ্কির সাথে দেখা করুন। অজিত সোলাঙ্কির সাথে দেখা করব? কিন্তু উকিল সাহেব, আপনি আমাকে ভয় পাবেন না। কিছুক্ষণের জন্য এটা ভেবে নিন যে একজন অসহায়, অভাগী, নির্দোষ মেয়ে আপনার কাছ থেকে সাহায্য চাইছে। উকিল সাহেব, কিছুক্ষণের জন্য আপনি আমার পরিবারের ব্যাপারে একটু ভেবে দেখুন। আমার ছোট ভাই আর আমার মা, ওদের মাথায় এই কলঙ্ক নিয়ে কি সমাজ ওদের বাঁচতে দেবে? না। উকিল সাহেব, এই মুহূর্তে আমি যেটা দেখছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। অজিত সোলাঙ্কি এই মুহূর্তে অসুবিধায় আছে। কোথায়? আমি কোথায় গেলাম? আমি মরে যাবো। কি হবে? কি হবে? এখন কি হবে আমার? ভগবান! উকিল সাহেব, আমি আবার আসবো। ডক্টর রাজেশ হিয়ার। রাজেশ, আমি গৌতম বলছি। হাই গৌতম, হাউ আর ইউ? ও আবার এসেছিল। কোথায়? তোমার স্বপ্নের মধ্যে? রাজেশ, প্লিজ আমার কথা শোনো। ও আবার এসেছিল, আর ওই টাইমে আমার হাতে জ্বলন্ত সিগারেট ছিল, যেটা দিয়ে আমি আমার অন্য হাতটা জ্বালিয়ে দিয়েছিলাম। রাজেশ, আমি পুরোপুরি সজ্ঞানে ছিলাম। এখন আমি তোমার সাথে কথা বলছি, আর আমার জ্বলে যাওয়া জায়গাটাও দেখতে পাচ্ছি। রাজেশ,
ও আমাকে বলেছিল যে ও আবার আসবে। ও আবার আসবে রাজেশ। এখনো তুমি বলবে এটা আমার ভ্রম ছিল, কিন্তু আমি জানি রাজেশ ও আসবে। গৌতম, ও নিশ্চয়ই আসবে রাজেশ। গৌতম, ও আসবে। গৌতম, গৌতম। ও আসবে হ্যালো। রাজেশ। বলুন উকিল সাহেব, কি ব্যাপার? আমার আপনার সাথে একটা জরুরি কাজ ছিল ইন্সপেক্টর। হ্যাঁ বলুন। আমি কুসুম মার্ডার কেসের ফাইল রিওপেন করতে চাই। এটা কি বলছেন আপনি? যে কেস শেষ হয়ে গেছে, মুজরিমের শাস্তি হয়েছে, ওই কেসটা রিওপেন করে কি লাভ আছে? আমি এই কেসে একটা ক্লু পেয়েছি। ক্লু? এই দেখুন, এই প্রনোট। এই প্রনোট কুসুম মার্ডার কেসের প্রধান সাক্ষী অজিত সোলাঙ্কির নামে রয়েছে। এই প্রনোট আপনার কাছে কিভাবে এলো? এটা আমাকে কুসুমের মা দিয়েছেন। কিন্তু এই প্রনোটের কুসুম মার্ডারের সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে ইন্সপেক্টর। অজিত সোলাঙ্কিও কুসুমের মতো দীনদয়ালের থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিল। হ্যাঁ, প্রনোট এটার সাক্ষী, কিন্তু ইন্সপেক্টর বাবু, এটাও তো হতে পারে যে অজিত সোলাঙ্কি নিজের ধার মেটাতে পারেননি, আর দীনদয়াল ওকে ভয় দেখিয়েছিল যে ও ওকে জেলে পাঠিয়ে দেবে, আর এই ভয়েতেই মনে হয় ও দীনদয়ালের খুন করে দিয়েছিল। দেখুন উকিল সাহেব, সব প্রমাণ কুসুমের বিরুদ্ধে আছে। পেপার ওয়েটের মধ্যে তার আঙ্গুলের নিশানা, ঘটনাস্থলে মিলেছে তার ব্যাগ, আর ওখানে যে প্রনোট উদ্ধার করেছে সেখানেও তার আঙুলের চিহ্ন আছে। এই সমস্ত সবুজ পাওয়া গেছে, আর ওর ফাঁসি হবে। এই প্রনোট আপনি কুসুমের মা থেকে পেয়েছেন। এটাও তো হতে পারে কি অজিত সোলাঙ্কি দীনদয়ালের পয়সা ফেরত দিয়েছে আর নিজের প্রনোট নিজে নিয়েছে। আর এটা হতে পারে কি কুসুমের মা অজিত সোলাঙ্কিকে ফাঁসানোর জন্য এই প্রনোটটা চুরি করেছে। উকিল সাহেব, আপনি যে স্টেপ নিয়েছেন সেটা আমার মধ্যে কুসুমের মা আর ওর ভাই দুজনেই ফেসে যাবে। বাকি আপনার মর্জি। যে ফাইল বন্ধ হয়েছে ওটা দ্বিতীয়বার খুলে আপনি পুলিশকেও সমস্যায় ফেলবেন আর কুসুমের মাকেও। এক্ষুনি এসে হ্যাঁ, যাবে। টাইম হয়ে এসছে। কোথায় গিয়েছিলে তুমি? হাই আমি। হাই রাজেশ। Hi. কাম ইন। এখন বলো, কোথায় গিয়েছিলে তুমি? আমি ইন্সপেক্টরের সাথে দেখা করতে গেছিলাম, যে কুসুম মার্ডার কেস হ্যান্ডেল করছিল। গৌতম, তোমার কি হয়েছে? আবার তুমি ওই ভ্রমের মধ্যে পড়ে যাচ্ছ? এরকম ব্যাপার নয় আমি। কিছু সময়ের জন্য আমারও মনে হয়েছিল যে এটা আমার ভ্রম ছিল, কিন্তু এ দেখো, এই প্রনোট দেখো। তুমি জানো এটা কে দিয়েছে? এই প্রমিসারি নোটটা তোমাকে কুসুম নিজে হাতে দিয়েছে? না, কুসুমের মা আর ভাই এখানে এসেছিল, ওরা আমাকে এই প্রমিসারি নোটটা দিয়েছে। আপনি এত জ্ঞানী এবং ইন্টেলিজেন্ট উকিল হওয়া সত্ত্বেও এই কথাটা বুঝতে পারেননি যে এই প্রমিসারি নোটটা অজিত সোলাঙ্কির নামে আছে, যেটা উনি দীনদয়ালের থেকে ধার নিয়ে দিয়েছিলেন। এটাই তো আমি বলছি রাজেশ। অজিত সোলাঙ্কি ওনার ঋণ শোধ করে দীনদয়ালের থেকে এই প্রমিসারি নোটটা ফিরিয়ে নিয়েছিল। হ্যাঁ, এই কথাটা ইন্সপেক্টর কুলকার্নিও বলছিল। একদম ঠিক বলেছেন উনি। দেখো গৌতম,
মেয়ের শোকে মৃত মা যা কিছু করতে পারে। আর এইবার তোমার এই অশান্তির কারণ কুসুম না, কিন্তু ওর মা। ওটা তোমার একটা ভ্রান্তি, তোমার ইলুশন। আর এটা আমার হাতে এই সিগারেট দিয়ে জ্বালানো চিহ্ন, এটা কি? এখনো তুমি বলবে এটা আমার ভ্রম, আমার ইলুশন? আমি আমার কথায় বিশ্বাস করো, আমি সত্যি বলছি। কুসুম এখানে এসেছিল আর ও আমাকে বলেছে এখানে ও আবার আসবে। ঠিক আছে, আমরা তাহলে ওর জন্য অপেক্ষা করি। আজকে আমি আর অমিতা তোমার অতিথি, ঠিক আছে? যতক্ষণ এখানে কুসুমের দেখা না পাবো, অমিতাও এখান থেকে যাবে না, আর আমিও না। আর তোমার মাধ্যমে তো আমার আত্মার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হবে। অমিতা, আমরা কি কফি খেতে পারি? Yeah, sure. চলো গৌতম সাহেব, আমরা তাহলে ওই আত্মার জন্য অপেক্ষা করি। তোমার কোনো রকম আপত্তি নেই তো তাতে? হ্যাঁ, না, সাহেব চা। চাই না, যাও 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 যাও। क्या करने, क्या करने? हाँ, क्या क्या হ্যাঁ, আমি। কিন্তু কিন্তু তোমার তো ফাঁসি হয়ে গেছে, কিন্তু আমি দীনদয়ালকে খুন করিনি, সেটা তুমি খুব ভালো করে জানো। আমার কাছে হ্যাঁ, অজিত সোলাঙ্কি মৃত্যুর পরেও আমার আত্মা কিছুতেই শান্তি পায়নি, আর সেই জন্যই আমি তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? এটাই জানার জন্য যে দীনদয়ালের কাছ থেকে 10 লাখ টাকা ধার তুমিও নিয়েছিলে, কিন্তু সেই ধার মেটানোর বদলে তুমি ওকে নিজের হাতে খুন করো। কেন? আমি খুন করিনি, আমি খুন করিনি। দরবাজা খোলো, খোলো। অজিত সোলাঙ্কি, ভাগার চেষ্টাও করো না। বল, কেন খুন করেছিলি তুই ওকে? ও আমাকে হয়রানি করছিল, আমাকে জেল পাঠানোর ধমকি দিচ্ছিল। তারপরে তুই কি করলি? আমি অজিত সোলাঙ্কি, তোর মঙ্গল এটাই হবে যে তুই আমার সব সত্যি সত্যি বলে দে, কারণ এখন আমি শরীর নয়, আমি আত্মা। শরীর কানুনকে ভয় পায়, আত্মা পায় না। আত্মা সব কিছু করতে পারে। আমি বল, তা না হলে? বলছি সব বলছি। যেদিন দীনদয়ালের খুন হয়েছিল সেদিন তুই কি করেছিলি? আমি আমি ওর ঘরে গেছিলাম।
অজিত সোলাঙ্কি, তুমি টাকা এনেছো? ক্ষমা চাইছি শেঠজি, পয়সার জোগাড় করতে পারিনি। আর 4 মাস ধরে তোমার যে চেক বাউন্স হচ্ছে সেটার? তুমি 1 নম্বরে মিথ্যেবাদী আর 420 লোক। তোমার সব চেক আমি পুলিশের কাছে জমা দেব। আজ তোমাকে হাত করা যদি না পড়িয়েছি, আমার নাম দীনদয়াল নয় বলে দিলাম। না 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 শেঠজি, আমি এক ঘন্টা মরে যাব। আমাকে শুধু কিছুদিনের সময় আর দিয়ে দেন। আমি চেক না, এবার ক্যাশ নিয়ে আসবো আপনার কাছে। আরে মিথ্যেবাদী 420, যাও এখান থেকে। শেঠজি, ওই মেয়েটা এসছে আবার। আরে কোন মেয়ে? ওই কুসুম ম্যাম সাহেব। হ্যাঁ, আচ্ছা কুসুম রানী। হ্যাঁ। আরে যা, তাড়াতাড়ি ওকে ভেতরে পাঠা। আর শোন, তুই যেন এখানে আসবি না। তোকে গিরিধারীর কাছে যেতে হবে না, যা ওর সাথে গিয়ে দেখা করে আয়। হ্যাঁ শেঠজি, আর কিছু? আরে ভাই যা তাড়াতাড়ি। কুসুম, কুসুম রানী। কি মজা, কুসুম রানী আসছে। কুসুম রানী, বাহারো ফুল বরসাও মেরা মেহবুব আয়া। শেঠজি, আমি তুমি এখনো যাওনি? যাও তো, আমাকে আমার কাজ করতে দাও, যাও তো। আরে আমাকে ওই মেয়েটার সাথে অনেক দরকারি কথা বলতে হবে। তুমি যাও তো এখান থেকে, মাথা মোটা কোথাকার। যাও তো এখন। বাহারো ফুল বরসাও মেরা মেহবুব আয়া। আরে কুসুম রানী, এসো 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 এসো। কেমন আছো তুমি? আমি আপনার ধার মেটাতে এসেছি। হ্যাঁ, এত তাড়াতাড়ি টাকা ফেরত দেওয়ার কি আছে কুসুম রানী? তুমি তো ভালো করেই জানো, তোমাকে একবার দেখতে পাওয়ার জন্য পাগল হয়ে থাকি। বাজে কথা বলা বন্ধ করুন দীনদয়াল বাবু। আসলে তো আপনি আমার স্বর্গীয় বাবার কাছের বন্ধু হন, তাই না? কিন্তু সব সময় আপনি আমাকে বাজে নজর দিয়ে দেখেছেন। ছি 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 ছি, খারাপ নজর নয়, ভালোবাসার ভালোবাসার নজরে দেখি দীনদয়াল তোমাকে। বাবু, বাবার শরীর খারাপের জন্য যে টাকা আমি ধার নিয়েছিলাম সেটা সুদ সমেত আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। আপনার এই টাকাটা নিন আর আমার ওই প্রণোটটা ফেরত দিন। আরে তুমি বড় অদ্ভুত মেয়ে তো। তুমি আমার কথায় রাজি হয়ে যাও কুসুম রানী। তোমার মায়ের বয়সকালটা ভালো করে কাটবে, তোমার ছোট ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে কুসুম রানী। তোমাকে কি করতে হবে? কিচ্ছু না, কিচ্ছু করতে হবে না। এই টাকাটা ফেরত নিয়ে যাও আর 2-4টে মুহূর্ত আমার সাথে একটু ভালোবেসে কাটাও, একটু ভালোবেসে। দীনদয়াল বাবু, আরে এ, আরে আরে কুসুম রানী, এই দলিলটা ছিঁড়ে কোনো লাভ হবে না। আমার তোমার জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কুসুম রানী। আরে আরে আরে, তুমি আমার সাথে চোর পুলিশ খেলতে চাইছো? ঠিক আছে, তুমি পুলিশ, আমি চোর। একটু জড়িয়ে তো ধরতে দাও। ছেড়ে দাও। চলো চলো, আজকে তোমাকে একটু আদর করবো। চলো, এরকম করে না, তুমি আমার কথা শোনো কুসুম রানী। আরে কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও না। আরে 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 কুসুম রানী, তোমাকে আমি ছাড়বো না। আমি দেখে নেব তোমাকে। তোমাকে ছাড়বো না আমি। দেখবে আমি তোমার কি অবস্থা করি। আরে ধরো ধরো, ওই মেয়েটা শেঠজির খুন করে পালাচ্ছে। ধরো ওকে, ভাগতে যেন না পারে। ধরো ওকে, ধরো ধরো। এই মেয়ে, কোথায় পালাচ্ছিস? আমি ও আমি দাদা, কিছু কি করিনি। বলছে? আমি আর এখন তুমি শেঠজির চিৎকারের আওয়াজ শুনুনি? হ্যাঁ হ্যাঁ, আমি- এই যে ওখানে পড়ছে সেটা আমরা শুনতে পেয়েছি আমি আমরা। কিচ্ছু করিনি, সত্যি বলছি। আমি কারোর খুন করিনি। দাদা, আপনি পুলিশকে ছাড়ো, ফোন করে দিন ছেড়ে দাও এখনই। আমায়। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে আমি দাও। ফোন করছি, আমি ফোন করছি। তারপরে কি হয়েছিল? তারপর আমি
তোমার পয়সাওয়ালা ব্যাগ নিয়েছি, দীনদয়ালের তিজোরি থেকে সেই প্রোডাক্ট নিয়েছি, যত টাকা পয়সা জুয়েলারি ছিল সেগুলো নিয়েছি। এই তোমাদের পুলিশ এসছে, ওখানে ওখানে সমস্ত চিহ্ন বলেছে, যেটাতে যেটাতে তোমার গ্রেফতারি সম্ভব হয়েছে। যদি যদি আমি এইসব না করতাম তো তো ওরা আমাকে জেল পাঠিয়ে দিত। কুসুম, কুসুম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও কুসুম, 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 আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা পরে চেয়েও অজিত সোলাঙ্কি, তুমি এখন আমাকে যা যা বললে সেটা একটা কাগজে লিখে ফেলো আর তাতে সিগনেচার করে দাও, তা না হলে আমি তোকে না, যেটা তুমি বলবে আমি করব, যা তুমি বলবে আমি করব। আমি আমি এখন লিখছি, এখনই লিখছি আমি। গৌতম, এটা জানতাম যে মানুষ আত্মাকে ভয় পায়, কিন্তু আত্মা কবে থেকে মানুষ ভয় পাচ্ছে? আরে ভাই, যদি ওর আসার ছিল ততক্ষণে এসে যেত। গৌতম প্লিজ। ঠিক আছে, যদি তোমাদের দুজনের এরকমই মনে হয় যে এগুলো সব আমার ভ্রম ছিল, তাহলে তাই সই। রাজেশ, যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ রাজেশ, যে তুমি আমার জন্য এতটা কষ্ট করলে। অমিতা, তুমিও 2-3 দিন হলো কাজে যাওনি, এখন তোমরা দুজনেই যাও। আর তুমি? আমার জন্য চিন্তা করো না। জানো অমিতা, এইবার যখন আমি কুসুমকে দেখেছিলাম না, আমার ওকে দেখে একদম ভয় লাগেনি। আমি আমার ভেতরে লুকিয়ে থাকা ভয়কে কাবু করে নিয়েছি। হতে পারে আমি আমার ভ্রমের ওপরও কাবু পেয়ে যাব। তুমি যাও। না, আমি যাব না, তুমি যাও রাজেশ। অমিতা, আমার কিচ্ছু হয়নি, আই এম ফাইন। আমাকে এতটা কমজোর ভেবো না। না, আমি কিছু শুনতে চাই না গৌতম, তুমি। অমিতা প্লিজ, এবারে আমার ভয় লাগছে। আমাকে পাগল ভেবে তুমি রিজেক্ট করে দেবে না তো? কেমন গৌতম? দেন রিল্যাক্স, আই এম ফাইন, ইউ ক্যান লিভ। তুমি যাও। ওকে, চলো রাজেশ, টেক কেয়ার। ইউ টু। বাই। ভাই ভাই, ভাই। উকিল সাহেব, ক্ষমা করে দেবেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি ভ্রম নই, আমি অজিত সোলাঙ্কির ঘরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার পুরো বিশ্বাস ছিল
যে আপনি অজিত সোলাঙ্কির ঘরে ওই প্রোনোটের ব্যাপারে জিজ্ঞেস করতে আসবেন। এটাই যে ওই প্রোনোট ওর কাছে ফেরত এলো কি করে? হ্যাঁ, কিন্তু অজিত সোলাঙ্কির কাছে যাওয়ার আগে আমি ইন্সপেক্টর কুলকার্নির কাছে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে যদি আমি এই কেসটাকে আবার রিওপেন করি তাহলে তোমার ভাই আর তোমার মা খুব বিপদে পড়ে যাবে। দেখো, আমি আত্মার অস্তিত্বকে পুরোপুরি বিশ্বাস করি, কিন্তু এই পৃথিবীর লোক, বিশেষ করে আইন, আদালত, এদেরকে আমি কি করে বিশ্বাস করাবো? আপনি ঠিক বলছেন, আমিও ঠিক এমনটাই ভেবে দেখেছি। কিন্তু আমি খুব ভালোভাবে খোঁজ নিয়েছি। অজিত সোলাঙ্কি, যার রেসের নেশা ছিল, ক্লাবে গিয়ে জুয়া খেলতো, ওর এই সব শখের জন্য ওর ব্যবসা একেবারে যেতে বসেছিল। ও দীনদয়ালের কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিল, কিন্তু তারপর হঠাৎ করে ওর কাছে এত টাকা কি করে এলো? এই সব জানতেই গিয়েছিলাম। আমি এমন সব প্রমাণ হাতে পেয়েছি যেটা পুলিশ আর কানুন দুজনেই মঞ্জুর করবে। এমন একটা প্রমাণ যেটা আমাকে নির্দোষ প্রমাণ করবে। উকিল সাহেব, আমার যা কিছু করার ছিল আমি করে দিয়েছি। এবার সব কিছুই আপনার হাতে আছে। উকিল সাহেব, আমার নামে যে হত্যাকারীর কলঙ্ক লেগেছে সেটা তো এই প্রমাণ পেয়ে মুছে যাবে, কিন্তু হয়তো আমার ভাই আর আমার মায়ের মাথার উপরে যে কলঙ্ক লেগে গেছে সেটাও ধুয়ে যাবে। আপনি ওই প্রমাণগুলো অজিত সোলাঙ্কির ঘরে গিয়ে পাবেন। উকিল সাহেব, আমি আপনাকে আর বিরক্ত করতে আসবো না এখানে, কখনো না। রাজেশ, আমার কথা খুব মন দিয়ে শোনো। আমার কথার উপরে বিশ্বাস করো রাজেশ। তোমরা দুজন চলে যাওয়ার পরে কুসুম এসেছিল। আবার কুসুম এসেছিল? হ্যাঁ রাজেশ, আর ও আমাকে এটা বলল যে ওর নির্দোষ হওয়ার সব প্রমাণ অজিত সোলাঙ্কির বাড়িতে পাওয়া যাবে। এর মানেই হচ্ছে এই কথার সত্যতা জানার জন্য আমাদেরকে অজিত সোলাঙ্কির বাড়িতে যেতে হবে। হ্যাঁ রাজেশ। ঠিক আছে গৌতম, আমি যাচ্ছি তোমার সাথে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কিন্তু আজ যদি তুমি ওখানে কোনো প্রমাণ না পাও তো এটা মেনে নাও যে এটা তোমার মনের ভুল। আর যদি প্রমাণ পাওয়া যায় তাহলে? তাহলে আমি আত্মার সত্যতা মেনে নেব। আর আমিও। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো। আমি ইন্সপেক্টর কুলকার্নিকেও ফোন করে বলে দিয়েছি। চলো। মিস্টার সোলাঙ্কি, মিস্টার সোলাঙ্কি, দরবাজি খুলুন। হ্যাঁ স্যার। মিস্টার সোলাঙ্কি কোথায় আছে? নিজের ঘরে স্যার। রুম দেখাও না। আসুন, এই ঘরটা। মিস্টার সোলাঙ্কি, দরজা খুলুন। মিস্টার সোলাঙ্কি, দরজা খুলুন। ইন্সপেক্টর বাবু, আমার মনে হচ্ছে কোনো প্রবলেম আছে। দরজা ভাঙো।
আমি অজিত সোলাঙ্কি এই কথাটা স্বীকার করছি যে শেঠজি দীনদয়ালের খুন আমি করেছি। আমি ওনাকে মেরে ওখান থেকে নিজের পণ্যটা এখানে নিয়ে এসেছি। এছাড়াও দীনদয়ালের নিজের সিন্দুক থেকে ওখানে রাখা সমস্ত জুয়েলারি আর সমস্ত ক্যাশ আমি উঠিয়েছি। আর ওখানে সেই 5 লাখ টাকাও ছিল যেটা কুসুম দীনদয়ালকে দিয়েছি। এই খুন আমি ওই মৌকার ফায়দা উঠিয়ে করেছি। এর ইলজাম কুসুমের উপরে। আমি এটাও স্বীকার করছি আমার গাবায় মিথ্যা ছিল, কুসুম নির্দোষ ছিল। অজিত সোলাঙ্কি। তার মানে কুসুম নির্দোষ ছিল। হ্যাঁ? গৌতম, হ্যাঁ? কি হয়েছে গৌতম? কিছু না।